আবারও ধর্ষণ। কলকাতায় নয়, এবার আসামের শ্রীভূমি জেলায় এই কাণ্ড। কলকাতা আরজি করের মতনই কিছু মানুষের ভক্ষণের শিকার হয় এক যুবতী। প্রসঙ্গত 2024 সালে 9 আগস্ট আরজি কর ধর্ষণ ও খুন হওয়ার কর্মরত এক তরুণী চিকিৎসক। তার মৃত্যুতে উত্তাল হয়ে ওঠে পুরো বাংলা। তার বিচার এখনো হয়নি, আদালতে চলছে মামলা। সেই একই ঘটনা ঘটল আসামের শ্রীভূমি জেলায়। কয়েকজন ইসলামপন্থী চালক এবং কর্মীরা একটি খালি বাসে এক হিন্দু মেয়েকে তুলে নিয়ে যান এবং যখন তিনি বাসে উঠেন তখন দরজা বন্ধ করে দেন। যখন সে চলে যাওয়ার চেষ্টা করে তখন তারা তাকে ধরে জোর করে বাসে তুলে নেয়। সে কোনোভাবে তার বাবাকে লাইভ লোকেশন বার্তা পাঠাতে সক্ষম হয়। ইসলামপন্থীরা বুঝতে পারে যে তাদের লোকেশন ট্র্যাক করা হচ্ছে, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং শ্লীলতা করে এবং চলন্ত বাস থেকে ফেলে দেয়। ভুক্তভোগী গুরুতরভাবে আহত এবং তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। জয় শ্রীরাম, গুরুজি মহারাজ কি জয়। যেভাবে মৌলবাদী মুল্লাগুলো আজকে 5 টাকার 5টার সময় একটা খালি গাড়ির মধ্যে আমরা সনাতন ধর্মাবলম্বী বইন্ডে বাতিল যেভাবে গাড়ির ডালমারি তুলিয়া তাই ভাবে যেভাবে শরীরে নির্যাতন করছে, এইটার প্রতিবাদে আজকে আমরা হিন্দু রক্ষী দল এবং বৃহত্তর সনাতন সমাজ আজকে রাস্তাতে নামিয়ে আইছি। আজকে প্রত্যেক মানুষের হইয়ার ইনো সনাতন ধর্মাবলম্বী মানুষ নাই, যারা মানুষের শরীরে রক্ত থাকে আজকে বাড়াইয়া আইন বাড়াইয়া প্রতিবাদ করেন। দিল্লির যে তোমার এই বয়স আপনারা বাড়াইয়া মোমবাতি মিছিল করেন, কিন্তু আজকে আমরা প্রতিবাদ করা দরকার, প্রতিবাদ করেন সবাই। এর জন্য উত্তপ্ত পরিস্থিতিতে শ্রীভূমি জেলার সকল মানুষেরা ওরা রাস্তায় নেমেছে প্রোটেস্ট করতে। রাস্তায় রাস্তায় মোম নিয়ে ধর্ণা দিচ্ছেন আর বলছেন 24 ঘন্টার মধ্যে বিচার না হলে ওরা আরো কঠোরভাবে আন্দোলন করবেন। আজকে হিন্দু রক্ষী দল এই যে শ্রীভূমি জেলার কিছু বিধর্মী লোক এটারে বাংলাদেশ বানাইবার চেষ্টা করছে, পাকিস্তান বানাইবার চেষ্টা করছে। বাসের মধ্যে গিয়া আজকে আমরা হিন্দু সনাতন ধর্মের একটা ছোট বোন যে গিয়া এরকম ফিজিক্যালি হ্যারাসমেন্ট করছে, তৎসঙ্গে অ্যাটেম্প টু মার্ডারের চেষ্টা করছে এবং সঙ্গে সঙ্গে হিন্দু রক্ষী দল শ্রীভূমি জেলার পক্ষ থেকে এটার বৃহত্তর ভাবে প্রতিরোধ করা হয়েছে। সঙ্গে সঙ্গে ম্যাটারে আমরা চিকিৎসার ব্যবস্থা করছি, এফআইআর করা হয়েছে, রোড ব্লক করা হয়েছে, এইরকম আন্দোলন করা হয়েছে। এসপি মহোদয়ের পক্ষ থাকিয়া আমরা একটা আশ্বস্ত হয়েছি। আজকে রাত্রের মধ্যে তাই আমরা কথা দিছেন যে আজকে রাত্রের মধ্যে এই আমরা যে কালফিট যারা আছে এরা অ্যারেস্ট করা হইব এবং আমরা এটা এবং আমরা যতজন আমরা এই শ্রীভূমি জেলা তথা বরাক উপত্যকার যত মানুষ আছে সব রে কইয়ার এটারে বাংলাদেশ বানাইতে দেওয়া হইতো নাই, পাকিস্তান বানাইতে দেওয়া হইতো নাই। এখানে হিন্দুস্তান হিন্দু ধর্মের লোক বাস করে, হিন্দু ধর্মের লোক বাস করবো। কত বড় সাহস তার হয় কিলা মূল্যায়ন তোর, তারা টকি লাগাইয়া আয় আমরা হিন্দু মন্দিরে হিন্দু ধর্মের একটা বাসের মধ্যে কত বড় সাহস হয়েছে। আমি সকল সনাতন ধর্মাবলম্বী যারা আছেন, মা বোনরা আছেন, যত ধরনের আমরা ইয়ং জেনারেশন যারা আছে সবরে কইয়ার মাঠল নামিয়াও, সময় নাই। আজকের দিনে যদি মাঠল নামিয়ে না হওয়াও তাইলে তোমরা আমরা যারা মা বোন যারা আছে তারা রক্ষা করা কিন্তু ভীষণভাবে হয়ে যাবে। এবং আমাদের শ্রীভূমি জেলার যারা অন্যান্য যারা হিন্দু সংগঠন আছে তারা আমি বিনম্রভাবে অনুরোধ করি আর আপনারা আইন সহযোগিতা করেন। আগামীকালকে আজকে কিবা আজকে হলো মঙ্গলবার, আগামীকালকে বুধবার দুপুর 12টার ভিতরে যদি অ্যারেস্ট না হয় আগামীকালকে করিমগঞ্জ শহর আগুন জ্বলবো, আগামীকালকে পুরা করিমগঞ্জ শহর স্তব্ধ হয়ে যাইব। নিউজ ডেস্ক রিপোর্ট, সাজদা রিয়েলিটি। বিয়া, জন্মদিন বা আপোনাৰ যিকোনো বিশেষ অনুষ্ঠানৰ বাবে ওৱান ষ্টপ সলিউশন এম্বিয়েন্স বেংকুৱেটছ। আপোনাৰ প্ৰতিটো অনুষ্ঠানৰ বাবে এটাই শ্ৰেষ্ঠ স্থান, গুৱাহাটীজ ফাইনেষ্ট এণ্ড লাক্সুৰিয়াছ বেংকুৱেট হল। এম্বিয়েন্স বেংকুৱেটছ, পাৰফেক্ট ফৰ এভৰি সেলিব্ৰেশ্যন। ফৰ বুকিং, contact 7099013417 or visit 5th floor above Reliance Centro, RG Burwa Road, Guwahati.